मोर छेले के दूर गए मैं कोबा पाइम के हम कौन मोहर बाई हम कोबा पामोनी हम मोहर बाई हम कोबा नहीं पामो हम कोई कुछ जानी गनी मोर छेले के दूर गए मैं कोबा नहीं पाम उमा के दूर पढ़ाई जा उमा मोर छेले आने दिबी उमाई पढ़ाई जा उमा आने दिबे मैं कुछ कोबा पाइम के বিয়ের মর্যাদা পাওয়ার জন্য রামগঞ্জের ঢোরগঞ্জ গ্রামে শ্বশুর বাড়ির সামনে ধর্নায় বসল এক গৃহবধূ। উল্লেখ্য ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জের ঢোরগঞ্জ গ্রামে। এদিন জানা যায় বেতবাড়ি গ্রামের মেহেরুন্নেসা ও ঢোরগঞ্জ গ্রামের বাসিন্দা হোসেন আলী এদের দুজনের মধ্যে 3 বছরের ভালোবাসার সম্পর্ক বলে জানান মেয়েটি। এরপরই ছেলে মেয়ে উভয়ের পরিবারের সম্মতি মেনে ইসলামিক রীতি অনুযায়ী 2 বছর আগে দুজনের মোহর হয়। এই মোহর হওয়ার পর ছেলের মা ও বাবা চক্রান্ত করে ছেলেকে কাজের উদ্দেশ্যে বাইরে পাঠিয়ে দেয়। ছেলের বাবা মেয়ের বাবাকে বলেন 3 মাসের সময় দিন আমাকে, আমি বাড়িঘর তৈরি করে আপনার মেয়েকে নিয়ে যাব। 3 মাস তো দূরের কথা, 2 বছর হয়ে গেল এখনো ছেলেকে বাড়ি আসতে বা ফোন করে কোনোভাবেই ডাকা হয়নি, যোগাযোগও করতে দিচ্ছে না মেয়ের পরিবারের সাথে। এবং এখন তারা এই বিয়েটাকে কোনো মতেই মানতে রাজি হচ্ছে না। কয়েকবার পঞ্চায়েত বডিকে নিয়ে সালিশি সভাতে রাজি হলেও বিয়েকে অস্বীকার করছেন তারা। মেয়ের বাবাকে বলা হয়েছে আপনারা আমার কাছে 1-2 লক্ষ টাকা নিন এবং অন্য জায়গায় মেয়ের বিয়ে দিন। এদিকে মেয়ের বাবা এবং তার ভাবির সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত। শ্বশুরবাড়িতে অবশেষে ধর্ণা দিয়েছেন ওই তরুণী। তিনি বলেন আমি গরিব মানুষ, আর বাড়িতে থাকতে পারবো না। এদিকে একই কথা বলছেন তার বাবাও। তার নিজের সন্তানের ভবিষ্যতের মুখ চেয়ে অবিলম্বে সালিশি সভায় যাতে গ্রহণ করা হয় তার মেয়েকে, সেই দাবি তুলেছেন তিনি। অপরদিকে ছেলের মা জানিয়েছেন তার ছেলে কোথায় আছেন তিনি জানেন না, এই বিয়ে সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে যতদিন না ছেলেটি বাড়িতে আসছেন ততদিন মেয়েটিকে মেনে নেবেন না তারা বলে সাফ জানিয়ে দেন। অন্যদিকে মেয়েটিও নাছোড়বান্দা, সেও জানায় শ্বশুর বাড়ির সামনেই তিনি বসে থাকবেন। 3 সাল ধরে আমার সাথে কথা করেছে, কথা করে আবার মোহর আমাদের বাড়িতে আসলো মোহর করার জন্য। মোহর করে আবার 2 সাল ধরে 1 সাল ধরে নাই, বাড়ি থেকে আসে নাই, আমাদের বাড়িতেও আসে নাই। ওর বাবা মা যে কী করছে, মোবাইলটা নিয়ে নিচ্ছে না কি বলে ওর, তাই ওর বাড়িতেও আসে না, আমার সাথে কিছুই কথা করে না ওর মা বাবার কারণে। এখন ওর মা বাবা বলে নিয়ে আসবে না বিয়েটা। মোহর হয়েছিল কোর্ট ম্যারেজ করার জন্য গিয়েছিলাম, করতে দেয়নি, আবার কোর্ট ম্যারেজ বলে করবে না বলে মোহর হয়েছে, রাজি হচ্ছে না। ওর বাবা মা রাজি হবে না, ওর ভাই ওরা রাজি হবে না, নিয়ে আসবে না বিয়েটা বলে। কেন কেন কারণটা যে ও যে আসছে আর ভালোবাসা করছি তাই বলে ওরা আসবে না, ওরা মানবে না যে এটা বিয়ে নিবে না, বিয়েটাও নিবে না, আনবেও না আমাকে, বলে ওখানেই থাক যেরকম করছে। ওকে ছেলেটাকে এখান থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে, এখন নিয়ে আসে না বাড়িতে। কোথায় রাখছে ওরা বলেও না, ওরাও কিছুই বলে না, কোথায় রাখছে কোথায় না কিছুই বলে না। এখন তো কথা বলতেই দেয় না, কোথায় যে পাঠিয়েছে, ওর মোবাইলও নিয়ে নিয়েছে, কোথায় রাখছে ওকে ফোন করতেই দেয় না ওকে। কে দেয় না? কে? ওর বাবা মা ভাই। বলছি 2 সাল 3 সাল ধরে কথা বলতেছে, আমার সাথে ভালোবাসা করছে বলছি ওর বাবা মাকে, ওকে মারও দিয়েছে আবার 2-3 বার, তাও ওরা রাজি হচ্ছে না। মোহরের সময় কি গেছিল? তার গেছিল ওর বাবা ভাই কাকু ওরা সবাই তোর। হ্যাঁ মানবে না, ওইটাই তো আমি বলতেছি। এখন নিয়ে আসবে না বলে, তখন মোহর বানতে গিয়েছিল, এখন নিয়ে আসবে না আর আবার বাড়িতে আনবে না বলে ওখানে থাক মেয়েটা। আমার কি জীবনটা নিয়ে খেলা পেয়েছে নাকি ওরা, যেটা এখন নিয়ে আসবে না? আগে মোহর করলো আবার এখন নিয়ে আসবে না। ছেলেকেও আমাদের বাড়িতে যাইতে দেয় না, আবার কোথায় যে পাঠিয়েছে, আমাদের বাড়িতে আনতে পাঠিয়েছিল ওকে, তখন থেকে ওকে কোথায় যে রাখছে নাই। থাকবো, ওকে নিয়ে আসুক, আমি এখানেই থাকবো, যেখানে নিয়ে যাবে সেখানেই থাকবো, আমি ওর সাথেই থাকবো। কেন আমার জীবনটা কি এরকম করে শেষ করবো নাকি? আমি এখানেই মরলেও ওইখানেই থাকবো, আর জীবিত থাকলেও এখানেই থাকবো। কেন এখান থেকে যাব? ও আসবেই, ওকে নিয়ে আসুক। কেন নিয়ে আসবে না? ওরাই তো পাঠিয়েছে না, আমাদের বাড়ি থেকে ওরাই নিয়ে গেছিল। কোথায় যে পাঠিয়েছে, বাইরে কাজ করতে ওরাই তো নিজেই পাঠিয়েছে। আমাদের বাড়িতে ছিল তখন, মোহর করে নিয়ে ওখান থেকে আনতে পাঠিয়েছিল, নিয়ে এখন কোথায় যে রাখছে। মোর ছেলে কে দূর গেছে আমি কোবা পাইম কেন हम कौन मोहर बाई जा हम कोबा पामोनी हम मोहर बाई जा हम कोबा नहीं पामो हम कोई कुछ जानी गनी मोर छेले के दूर गए मैं कोबा नहीं पाम उमा के दूर पढ़ाई जा उमा मोर छेले आने दिबी उमाई पढ़ाई जा उमा आने दिबे मैं कुछ कोबा पाइम गनी उमा को जे ती तुमा पढ़ाई जान ती এবং छेले उमा घुम गोआ दी जा उमा मोर छेले आने दिबे मैं कुछ कोबा पाइम गनी मोर स्वामी घर নাই আমার জিসিবির ঝামেলা আমার 40 লাখ টাকা জিসিবির ঝামেলা আছে আমার বড় কেস কইছে আমার মোর স্বামী ওইলা ঝামেলা বিয়া আছে যেমন কি উমা কইছে যে উমা কইছে তোমার স্বামী এবং তোমা ছেলেটা তো আউট করে দিয়েছেন তার জন্য আউট করি গনি আমরা কোবাউন পামু
এই যে কি হচ্ছে মোহরের বেলা ছেলের বাবা এবং কাকা টাকালা গেছিল তোমার কজন বাবাও নি যা ছেলের কাকাও নি যা ছেলের কই নি যা ছেলের কই যায়নি ছেলের কই যায়নি উমা জোর বজর আপনি আনে এনে মোহর বাঁধে উমা আটকে দিছে আচ্ছা আলাদা মেয়েরা তোমার ধন্যবাদ বলছে আলা কি করবে কি করবো ওই চৌসক রোগ মোর ছেলে কি বাড়িছে না মোর স্বামী বাড়িছে কই বাড়িতে নাই ছেলে কেছে ছেলে আমি বলতে পারবো না মানে কোনখানে গিয়েছে কোনখানে পাঠাইছে আমি বলতে পারবো না ছেলেটা কি মানে তোমাকে ছাপবেন বা ছাপে লস পেন মেয়েটা তো তোমার হচ্ছে ইয়ার আলাকে অবস্থা মানে বর্তমান কি করবে কি করবো আমার কিছু খুব পামনি তোমার কি করবেন করে তোমার কি এখানে বেহা লিবেন না নিলেবেন কি মতামত আমার খুব পামনি না আমার কিছু খুব পামনি এই কিছুদিন আগুত নেতা তেতলা সালিসি সভা কইছিল ওটাতে কি কইছে মীমাংসা হয়েছিল তোমার সিগনেচার টিগনেচার সব আছে আমার কিছু বড়ি বৈঠক টৈঠক কিছু আমার বড়ি গেল না আমার বড়ি গেল কি নাম তোমার মোর নাম বেনামি আমার ঘর তো সবাই জানে ঢোলক জানেন নাকি তোমার আগে কোবা আবে হামাক ছেলেটার নাম কি বাবুটার নাম কি ছেলের নাম জানু কেন বাবুটার নামটা তো জানবি কিনি কি কোবাই উমাই জানে উমা জন্মাইছে না উমাই জানে আমার জানি কেন ছেলের নাম না মি বলো কোবাইন কেন বইন হবে মোর ভগিন পথ মোর বেটিটার সঙ্গে দিলা ই হচ্ছে ঘটনা হচ্ছে ইমা কছে কোন উমি তাই তোর ছড়া এরকম করছে মোর বেটির সঙ্গে বাদ করছে আমি তোর সঙ্গে কই বিরাদরি কোরবানি চাহাছু একটা বার তোর ছক দিয়ে শাসন করিস মোর ছক আমি শাসন করিম শাসন করার বাদ ছড়াক লেও ছিল ঘর মায়ের দিলে ছড়া খুব মায়ের দিলে ছড়া ভাগে গেল তো মিচু আর ছড়া কেদুর ভাগেল কেদুনি ওয়া সোচবে তো মি কো তো মোর ছক আমি বেহা দিম মোর ছড় কালকে বহুত বাদ মেটা দেছো মি মোটামুটি কি বারের দিন ছিল দিনটা ই বুঝা মানম ছাইনি মোক বাদ মেটাবে ওই না ওয়ার ছড়া চলো আসিল দার্জিলিংতে সামকা বসে না মোর ঘর ঢুকে গেল তো ওর বাহা ওর মাক আমি কোনু এক বলা আনে লেগনো তো লে না ওরে গেনো তো কোয়া ঠিক চাই বলে মোর ছ যাবে এরকম হয়েছে তো আমি মোহরটা বান্ধে লাছু মোহর বান্ধে দিলে নিম্বর ফরদান লালু কোয়া তো 1 সালের মোক সময় দাও ছড়ার ঘর করিম ঘর বাড়ি করে না তব সাল রীতিমতো আমি বেয়া খান লইয়াম তো ঠিক চাই 1 সালের টাইম লইন না আমার টাইম লই না বেয়া খান রাখে দিন 1 সাল হয়ে গেল 1 সাল বোধ 2 সাল হয়ে আছে তাও ইয়া বেয়া খান লো আছে নি সময় মতো কোয়া তো বেয়া খান কেন নি লো আছেন তোমা তো ওয়া কোয়া তো বেয়া খান মি লিম গানি মি 1 দিল একটা দাসু তোমা কইরে বেটাক বেয়া দাও হ্যাঁ তো একটা বেড়ছ তুমি মোহর বান্ধে রাইচুতির কোহলো তে মোহর বান্ধার কথা মোহর বানলো গেলো সেটা লোক তেলা কেন করা কোজি তবে 2 সালটা বলে বেটা বলে বেয়া দে কতদিন হল মোহর মার 2 সাল হয়ে আছে আলা কি চাচ্ছেন মানে আলা তোমার কি চাচ্ছে বা উমা কি কয় আলা আমি কি চাচু মোর বেটিটাক 2 সাল ভর বেয়া খান দিবা চাচু তে বেয়া খান 2 সাল ভর ল চাইনি 2 সাল হয়ে গেল 1 সালের টাইম লেছিল 2 সাল হয়ে গেল বেয়া খান ল চাইনি তা আজ মি বেটিটাক দিবা আসনু হইছে यहाँ लो चाहे मी दिबा आसनु मी कहे मोर बेटी आला देहे ना चलो আসু यार बाप यार माँ ये सोचबे ছড়াক লিয়ে আসবে না কি করবে এইঠে ইমা ছড়া নিয়ে আসে তোমার মেয়েটাকে এঠেই রোবে মি আর খালু হবে ইমা দেহে না চলে আসবে এইটা আর ছড়াক মারবে না রাখবে না কি করবে ইমা এটা সোচবে यार দাই মি না এটা মাইরা কি তোমার মেয়ে হবে হ্যাঁ মোর বেটি বড় মেরুন মোর নাম সকিনা খাতুন ঘর বেদ বাড়ি আমার মেয়ের অন্য জায়গায় একটা কথাবার্তা সিলেক্ট হয়ে গেছিল ওর বাবা মা শুদ্ধ ওর ছেলে শুদ্ধ আবার ওখান থেকে কথাবার্তা কাটাইছে কাটার পরে আরও 1 বছর ধরে ওরা লাভ ম্যারেজ করতেছে আমি কথাটা জানি নাই ওদেরকে আবার জানাইছি যে এরকম ব্যাপার ওরা কি বললো তো ঠিক আছে দেখতেছি আমি অন্য জায়গায় আবার কথাবার্তা সিলেক্ট করি সেদিনকে ছেলে আবার দার্জিলিং থেকে আমার বাড়িতে চলে আসে ওর বাবাকে আমি ডাকলাম যে তোমার ছেলে হচ্ছে কী করবা বলছে হ্যাঁ ঠিক আছে চলে আসছে তখন রীতিমতো মোহর করলো ওরা গিয়ে মোহর টোর করে আমার কাছে 3 মাসের সময় নিয়ে এখন মোটামুটি প্রায় 1.5 বছর কাছাকাছি হয়ে যাচ্ছে কতবার এই নেতা ফেতা নিয়ে বৈঠকে বসলাম ওদের আবার লিখিত আছে আমার কাছে লিখিত দিয়ে ওদেরকে মানাচ্ছি কিন্তু মানবে না বিয়েটা নিয়ে যাচ্ছে না এই জন্য মেয়ে আমার রাগ করে ওই ধর্নায় বসছে ওরা যদি ছেলে না আসে এবং যদি তারা বিয়েটাকে বা আপনার মেয়েকে মেনে না নেয় তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি নেবেন যে স্থানীয় যারা নেতারা রয়েছে তাদেরকে নিয়ে কি আরো সালিসি সভা হবে বা পুলিশ প্রশাসনকে নিয়ে না সালিসি সভা তো আমরা বসছিলাম ওরা মানে নেই এখন পুলিশ প্রশাসনের কাছে গেছি এখন পুলিশ প্রশাসন আমাদের কি রায় দেয় সেটা নিয়ে দেখব পুলিশের উপরে ছাড়িয়ে দিচ্ছি মেয়ে যদি ছেলে ওখানে না আসে মেয়েকে ওখানে থাকবে আপনার নাম নিয়ে আসবে না মেয়েকে কেন নিয়ে আসবে মেয়ে কি আমার বাড়িতে থাকার জন্য গেছে ওইখানেই থাকবে কি নাম আপনার
আমার নাম নইমুল হক, বাড়ি কোথায়? বেদবাড়ি। আপনি কি মেয়ের বাবা? আমি মেয়ের বাবা। আমি আর বাড়িতে শুনতে পারলাম মইমুলের মেয়ে আমি ধুলো গেছিলো, কথা বলা মেরে গিয়েছে, আবার নিকাও হয়েছে। তখন আমি একটু অসুখে ছিলাম। তারপরে আবার ওখানে সালিসির নামাটা হয়েছিল, গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মেম্বার সবাই সালিসির করার পরে ডেট হয়েছিল, বিয়েটা উনি নিবে সময় মতন। তারপরে এইভাবে একটা মেয়েকে, কুমারী মেয়েকে, ওর বাবা এত ক্ষমতা নেই, গরিব লোক কী করে রাখবে। আচ্ছা মেয়েটাও তো চেষ্টা করছে, আমার যখন নিকা হয়ে গেছে, আমার যখন লাগছে না, আমি কী করবো এখন। ও নিজেই ইচ্ছা করে মেয়েটা, ওর ছেলে যার সঙ্গে মোহর হয়েছে তার শ্বশুরবাড়িতে যে উনি গিয়েছে, আমি শুনতে পারলাম ভাই এখনই আপনার মিডিয়ার মাধ্যমেই। অথচ এটা যে ছেলে মোহর করেছে, ওর লাইব্রেরি আছে,